নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আলু আর কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা, যেটা প্রথম পাতে গরম ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। আলু আর কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি 3 চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে আর দিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন কুচি। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দিয়েছি লম্বা লম্বা আর পাতলা করে কেটে নেওয়া কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে 2 মিনিট হালকা লাল করে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের লম্বা লম্বা এবং মোটা মোটা করে কেটে নেওয়া আলু। আলু দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা করে নেব। আলুটাকে আরও 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কেটে নেওয়া 2টো উচ্ছে। উচ্ছেটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-3 মতো ভাজা করে নেব। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। নাড়তে নাড়তে উচ্ছে আর আলুটাকে ভাজা করে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে ভাজা করতে থাকবো। লবণ দেওয়ার ফলে উচ্ছে আর আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। 3 মিনিটের মতো উচ্ছে আর আলুটাকে ভেজে নেওয়ার পর যখন দেখবো আলু আর উচ্ছেটা একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে লম্বা লম্বা আর একটু মোটা করে কাটা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। এরপর মিডিয়াম ফ্লেমে কুমড়োটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে যতক্ষণ না কুমড়োটা নরম হয়ে ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ আমরা ভেজে নেব। নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর সমস্ত কিছু যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝখানে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 4 মিনিট হয়ে গেছে, মাঝখানে দুবার একটু নেড়েও দিয়েছিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমাদের প্রায় হয়েই এসেছে। আবারও ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলু আর কুমড়োটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা পোস্ত। পোস্তটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবে, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তবে যারা আমার মতো করে এইভাবে রেসিপিটা বানাও তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পোস্তটা দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একটু অন্যরকম ধরনের উচ্ছে ভাজা। আমি এইরকমই সহজভাবে তৈরি নতুন ধরনের রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের রেসিপি সবার আগে তুমিই দেখতে পাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে। শেষ পর্যন্ত রেসিপিটা দেখে পাশে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।